লক্ষ টাকায় ঘরবাড়ি সাজালেও ঘরে শান্তি আসে না। আমি কেন বললাম তোমাদের একটু পরেই সব কথাটা বলেই দিব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। লক্ষ টাকা দিয়েও ঘর কিন্তু সাজানো যায় না। কেন বললাম বলো তো? আমরা যদি প্রত্যেকটা ঘর একদিনই নেই সাজিয়ে দিলাম অনেক টাকা দিয়ে কোনো একজন মানুষকে নিয়ে এসে আমার ঘরটা অর্গানাইজেশন করে নিলাম, কিন্তু তারপরে তাকে যদি যত্ন না করলাম তাহলে কি ঘর শান্তি থাকে বলো? ঘর কি টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? তাই আমাদের আমাদের তো সাধারণ ঘরের আমরা সাধারণ মেম্বার, সত্যি বলতে গেলে অতিরিক্ত সাধারণ ফ্যামিলিরই আমরা। আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরেরই বলতে পারো না, খুব হাই লেভেল না খুব নিচু লেভেল, মাঝারি ধরনের। তার জন্য আমাদের ঘরগুলো কি বলতো, নিজেকেই রান্নার পরেও যদি 1 ঘন্টা বা রান্নার আগে শুরু করতেই যদি কিছু কাজগুলো করে রাখো, তাতেই কিন্তু অনেকটা হেল্প পাওয়া যায়। আর ঘরবাড়িগুলো টিপটপ ফিটফাটও থাকে। এতে ঘরের মধ্যে শান্তিটাও চলে আসে আর নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করে। আমি কিন্তু এই জন্যই বললাম লক্ষ টাকা খরচা করলেও কিন্তু ঘরে শান্তি আসে না, এই কারণে। কারণ আমি তো নিজেই বুঝি না, আমি যে কাজ করি আমার ভালো লাগে। আর যারা হচ্ছে লোক দিয়ে কাজ করান, দেখো, যারা হাইফাই তারা তো আর আমার মতন প্রতিদিন খাটবে না, তারা লোক দিয়েই করাবেন। কিন্তু কি বলতো, তাদের মধ্যে যদি একদিন না আসি সেই মানুষ সেই স্টাফ, তাহলে কিন্তু তাদের খুব প্রবলেম হয়ে যায়। আর আমরা খুব সাধারণ ঘরের মানুষ, তাই আমি সাধারণ বুদ্ধি দিয়েই তোমাদের বললাম লক্ষ টাকা খরচা করলেও কিন্তু একটা ঘরে শান্তি পাওয়া যায় না। নিজে হাতে করাটাই সব থেকে বড় শান্তির জিনিস। আর আমি যেটা ফিল করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আমার কাছে একদমই মনে হয় যে আমি নিজে যদি করতে পারি, একটু দেরি হয়, নিশ্চয়ই একটু দেরি হয়, কাজ সারতে তো খুবই দেরি হয়। সত্যি কথা বলতে গেলে আমি যখন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানে বুঝতেই পারছো যে আমার কতটা লেট হয় কিন্তু কাজে। কিন্তু হোক না একটু দেরি, আমারই তো ঘর, আমারই তো সংসার। একটু যদি ভালো রাখতে পারি কার লাভ হবে বলো তো? আমারই। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু আজকে চা নিয়ে, 1 কাপ চা, 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি আমাদের পুরনো ছবি দেখতে। অনেক দিন পরে মনে পড়লো একটু ল্যাপটপে ছবিগুলোই নাই দেখি। তো ছবি টবি দেখে নিলাম, চাটাও খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি এই দেখো ছাদে। আর ছাদে গাছে ফুল দেখে আর পারলাম না গো। এত সুন্দর গাছের ফুলগুলো ফুটেছে যে না দেখেই পারলাম না। আর এখানে একটা গোলাপ ফুল ফুটেছে, আর যত বৃষ্টি পড়ছে গোলাপ ফুলটা বড় হয়ে যাচ্ছে। আর দেখেছো তোমরা সাদা জবা, অনেক রকমের জবা ফুল আছে। আর প্রচুর কাপড় কেচেছি গো, প্রচুর কাপড় কেচেছি আমি। আর কিছুটা কাপড় নিয়ে এসেছি নীল দিব, এই দেখো নীল দিচ্ছি আর কাপড়গুলো মেলছি। এগুলো তো জানোই, আগের দিনে তোমাদের দেখিয়েছি ভিডিওতে যে আমার মাতামারিয়ার জায়গাটা একটু অর্গানাইজেশন করার জন্যই কাচাকুচি হয়েছে। এগুলো সবই সবই কি বলতো, সাদা, মাতামারিয়ার জায়গাটায় সাদা দিয়েই সাজাই। মায়ের ওড়না আর এইগুলো টেবিল ক্লথগুলো ওখানেই থাকে। তোমরা তো সবটাই দেখো, প্রতিদিন দেখো। আর একজনও কিন্তু চলে এসেছে কাপড় মেলতে। সকাল সকালে একটু কাপড়টা মেলা হয়ে গেলে কি বলতো, হাওয়াতে রোদে শুকায়, আবার কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। বাপরে বাবা, এখনকার বৃষ্টি অঝোরে বৃষ্টি, আর এতগুলো কাপড় বুঝতেই পারছো তো। তো এই দেখো আজকে না খুব কম, মানে করলা ছিল, বেশি করলা নেই। তা কি করব, বাজার যাব, তার আগে ভাবলাম 2-4টে করলা আছে, একটু আলু দিয়ে করলা আলু ভাজাই করব। তা কাটছিলাম, ওদিকে কাটা চলছে। আর এদিকে কিন্তু তার মাঝখানে জল তেষ্টা পেয়ে গেছি, দেখছি বোতলগুলোতে জলই নাই। তা আগে দেখলাম জলটাই ভরে নিই, জানো তো। জলটা ভরা থাকলে কি বলতো সুবিধা আমার। জল খায় কাজ করি তো আমি, সত্যি কথা বলতে গেলে প্রচুর জল খাই জানো তো। লোকে বলবে যে জল খেয়েও শরীরে এরকম, অনেকজনা বলে জল খেলে নাকি শরীরের গ্রোথটা ভালো হয়, কিন্তু কই গো, আমি তো সারাদিনই জল খাই। আসল কথা মনে হয় আমার পরিশ্রমের মধ্যে দিয়ে, আমার ঘামের মধ্যে দিয়েই সব চলে যায় গো, সেই জন্যই। আর এই দেখো একটু বেশিই আলু ভাজার মতন হয়ে যাচ্ছে, একটু করলা। আমার মেয়ে খেতে চায় না তো, তাই একটু আলু বেশি হয়ে গেলেও চিন্তা নাই। আর এই দেখো আকাশে কালো মেঘ, আমি জামা কাপড় নিয়ে ছুটতে পালিয়ে এসেছি। কি বলবে, তাড়াতাড়ি করে সব কাপড় ঘরের মধ্যে মেলতে, দেখেছো কালো মেঘ করেছে। আবার আমি এখন যাব বাজার করতে, তাই এগুলোকে আগে নিচে নামিয়ে রেখে দিয়ে যে কটা ভিজা ভিজা আছে মেলে দিয়ে, দেখো চুড়িদার পরে নিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। তা আলু ভাজা, করলা আলু ভাজাটাকে অফ করে দিয়ে আমি কিন্তু বেরিয়ে যাব। আর যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর
কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আর তোমরা সঙ্গে থাকার জন্য, কারণ তোমরা আছো বলেই কিন্তু আমি কিন্তু পরিশ্রম করি, শান্তি পাই। তোমাদের এক একটা কমেন্টগুলো আমার অনেক শিক্ষা পাই, জানো তো, অনেক কিছু জানতে পারি, কোথায় কী করা। সত্যি কথা বলতে গেলে তোমরা আমাকে এতটাই ভালোবাসো বলে আমি জানতে পারি। এবার অনেকজনা কমেন্টও করো না, তার জন্য আমার দুঃখ নেই। দেখো, সবাই যে কমেন্ট করবে এটাও নয়, কারণ অনেক জনাই আছে যারা দেখে প্রতিদিনই ভিডিও, তারা কিন্তু কমেন্ট করে না, আমি জানি, কিন্তু তারা আমাকে ভীষণ মনের থেকে সাপোর্ট করে, আমি জানি এই জিনিসটা। কমেন্ট না করলেও যে আমি রাগ করছি সেটা নয়, তারা আমাকে যে ভালোবাসে, তো ভালোবাসাটা আমি কিন্তু বুঝতে পারি। আর তোমাদের সবাইকে সত্যি বলছি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদেরকে এভাবেই কিন্তু হেল্প করে যাব, তোমরা কিন্তু সঙ্গে থেকো। যাই হোক, আজকে দুই বান্ধবী চ্যানেলের নাম বলবো। তার চ্যানেলে, একজনের চ্যানেলের নাম হচ্ছে ফুডস পান্ডা। বাপরে, ফুডস পান্ডা, খুব সুন্দর কমেন্ট করেছো তুমি আজকে। তোমার কমেন্টটাও কিন্তু একটা শিক্ষণীয় কমেন্ট কিন্তু। তা তুমি যেটা লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, তুমি ডিম কষা করবে বললে, আর সাথে ভেন্ডি বার করে ধুয়ে নিলে, কি বানালে বললে না তো, দিয়ে 3টে হার্ট চিহ্ন। জানো তো, কাজের লোক থাকা যেরকম সুবিধা সেরকম অসুবিধাও, কারণ আমাদের নিজের হাতে সব কাজ করার অভ্যেস আছে, খুব ভালো। আর যাদের কাজের লোক আছে তাদের কিছু করতে হয় না, এটা সুবিধা। আবার কাজের লোক যখন কামাই করে সেটা হলো দারুণ সমস্যা, দিয়ে 2টো হার্ট চিহ্ন। অনেক অনেক ভালো থেকো, দিয়ে 3টে হার্ট চিহ্ন। একদম, তুমি দেখেছো এখানেও একটা শিক্ষণীয় কথা বললে। যে সেদিন আমি করেছিলাম ডিম কষা, আর ভেন্ডি বার করেছিলাম, ভেন্ডি আর আলু ভাজা করেছিলাম গো। আসল কথা, কথা বলতে বলতে রান্নার কথা বলতেই ভুলে যাই, জানো তো। হ্যাঁ, ভেন্ডি ভাজা করেছিলাম, ঢ্যাঁড়স আলু ভাজা করেছিলাম। আর তুমি যেটা বললে, সত্যি কথা বলতে গেলে আমার তো কাজের দিদি নেই বলে একটা রেহাই। সত্যি এটা কিন্তু আমি জানি গো, সারা জীবন আমার কাজের দিদিরই আমি কাজ কাজ করিয়ে এসেছি। কারণ মেয়ে ছোটো ছিল, বুঝতেই পারছো, সংসার, জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় সংসার। এখন নয়, মেয়ে বড় হয়ে গেছে, ছোট ফ্যামিলি হয়ে গেছে, এখন সেই চাপটা আমার কিন্তু নেই। আর এখন নিজেও করতে পারি, কারণ একটা ম্যাচিওর, এখন আমার বয়সটাও চলে এসেছে, এখন কোনো সেই দায়িত্বটা নেই। আর আগে বুঝতেই পারছো, ছোটোবেলায় বিয়ে হওয়া মানে একটু কাজ শিখতে হয়েছে, সত্যি কথা, জানো তো। তা কাজ শিখতে পেরেছি বলেই সুবিধা, জানো তো। কাজের মেয়ে যখন আসতো না, ওই বাসনের ঢের দেখে গায়ে জ্বর চলে আসতো। সত্যি কথা বলতে গেলে আমার জ্বরই চলে আসতো তখন বাড়িতে। না, কি বলবে, হাতে যে আমি ভিমবার সাবান দিয়ে বাসন মাজতাম, হাত দিয়ে গন্ধ বেরাতো, জানো তো। এখন সেই আমি নিজেই চেঞ্জ। হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলে, মাম্মি তোমার হাত দিয়ে ভিমবারের সাবানের গন্ধ বেরোচ্ছে। আমি বলি, কই রে, কোনো গন্ধ নেই তো। এই আমি আগে কেমন গন্ধ করতাম জানো তো, আগে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে বাসন মাজতাম প্রথম প্রথম। তারপরে দেখলাম ধুর ঝামেলা, নিজের হাতেই নাই বাসন মাজি, এটাই। আর নিজে করাটা মুশকিল না, জানো তো, সুবিধাই হয়। যেদিন আসে সেদিন তো শান্তি, আর যেদিন আসে না তখন কিন্তু চাপটা বেজায় পড়ে যায়। তা সেই জন্য বাবা, যতটা পারছি করছি। যেদিন শরীর খারাপ করবে, যখন শরীর খারাপ করবে তখন তো নিতেই হবে, কিছু করার নেই। কারণ কাজে দিদি ছাড়া আমাদের জায়গাও নেই, কী করবে বলো, ওদেরকে দরকারি। যাই হোক, তোমরা দেখলে মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল হচ্ছে ওদিকে। আর কি বলো তো, মাছটা অনেক বেশি, তা 2 দিনের মতন মাছ রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিয়েছি। মাছের ঝোল এদিকে হচ্ছে, অনেকটাই করে 1 কেজি মতন মাছ নিয়ে আসি, জানো তো, যখনই যাই 2 দিন 3 দিনের মতন চালানোর মতনই। কে যাবে রোজ রোজ বলো তো বাজার করতে, আমার না ভালো লাগে না, জানো তো। তা যাই হোক, এই দেখো এবার চলে এসেছি ঘরে, মাতামারিয়ার জায়গাটা, এই কাপড়গুলো যেগুলো টেবিল ক্লথগুলোকে এখন অর্গানাইজেশন করব বলে, তা মাকে নামিয়ে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সাজাচ্ছি। তা যাই হোক, আর একজনও খুব সুন্দর কমেন্ট করেছো, তাকেও অনেক অনেক ধন্যবাদ। সেই চ্যানেলের নাম বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে মমতা লাইফস্টাইল ব্লগ। মমতা বান্ধবী, বন্ধু, বুনু, দিদিভাই, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তুমি তো আমার সঙ্গেই আছো, তাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তুমি কিন্তু আমার সঙ্গে এভাবেই থাকবে, তুমি থাকছো, আমি খুব ভালো লাগে। আর তুমি যেটা কমেন্ট করেছো সেটা সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, সব কিছু দেখলাম, কথাগুলো শুনলাম দিদিভাই, আর সত্যি কিন্তু আপনি গাছের পরিচর্যাগুলো খুব সুন্দর করেন, গুছিয়ে
গাছ রাখেন, দিয়ে একটা হার্ট চিহ্ন। ওহো, তাই? তোমার ভালো লেগেছে আমার গাছগুলো সুন্দর করে পরিচর্যা করি আর আমার কথাগুলো শুনেছো ধৈর্য ধরে? আমি কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, আমার গাছপালা ভীষণ ভাল লাগে। প্রতিদিনই জানোই তোমরা, কিছু না কিছু একটা করে গাছ লাগাই। এটা আমার মনের ভিতরে ভালোবাসা, আমার ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমার কি দরকার ছিল বলো তো, একটু জায়গা, অনেক বড় জায়গা থাকবে, চাষাবাদের মতন, একটু চাষের মতন গাছপালা লাগাবো, ছাদ থাকবে সেখানে গাছ লাগাবো। করে নিয়েছি ফ্ল্যাট, তখন তো আর বুঝতাম না যে ফ্ল্যাটে কত প্রবলেম। তখন ভাবতাম ফ্ল্যাট মানেই সুবিধা, ফ্ল্যাটে কোনো অসুবিধা নেই, ফ্ল্যাটের নিজের মতন থাকবো, খাবো দাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে গাছের ভালোবাসা, এখন আমি বুঝতে পারছি যে গাছ থাকলে, একটু ছাদ থাকলে না বেশি ভালো হয়। আর এখানে ছাদে আমি যাই না জানো তো, ছাদে শুধু কাপড় মেলতে যাই। কে যাবে বৃষ্টি রোদ ওই জল দিতে কষ্ট করতে? আমার ব্যালকনিটাই বেজায় জায়গা আমার, ওতেই আমার শান্তি। আর তোমাদের দাদা ভাইও বলে, নিজের গাছ দেখবে নিজের চোখের সামনে সবসময়, ফুল ফল যা হচ্ছে, উপরে রাখলে কে দেখতে যাবে? আর সত্যি কথা, আমিও তাই। আগে যখন থাকতাম বাইরে ভাড়ায়, তখন ছাদেই গাছগুলো করতাম, কেউ যেত না গাছ দেখতে। আর এখন আমার ব্যালকনিতে সব সময় সবাই যায় গাছ দেখতে। তো এই দেখো, আমার জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম। আর আজকে কিন্তু এভাবেই ভিডিওটা কিন্তু শেষ করতে যাচ্ছি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা।